দেখেন ধানের আগালটা এই যে কিভাবে পুড়ে গেছে। এই যে আগালগুলা, এই যে মেইন আগালগুলা দেখেন কিভাবে আগাগুলা পুড়ে গেছে। শীষের যে আগাগুলো আছে সেগুলো পুড়ে গেছে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধানের শীষের আগাগুলো পুড়ে যাচ্ছে কেন এবং এভাবে পুড়ে যাওয়া রোধ করতে আপনারা কি করবেন বা কি করে আপনারা রোধ করতে পারবেন। তো এটা কিন্তু প্রধান সমস্যা, মাত্র আপনাদের একটি ভুলের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনার শীষগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার শীষের যে আগাগুলো আছে সেগুলো এভাবে পুড়ে যাচ্ছে, বা যে শীষের যে ধানগুলো হওয়ার কথা সেই মেন ধানগুলো কিন্তু আপনার শীষের আগালের দিকেই হয়, কিন্তু সেই আগালগুলো আপনাদের এভাবে পুড়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনার ধানেরটা ফলনটা অনেকটা কমে যাবে। তো এর যে প্রধান কারণ সেটা হচ্ছে যে আপনার সঠিক পরিচর্যার অভাবে এই সমস্যাটা কিন্তু বিশেষ করে এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা যারা জমিতে ধান চাষ করেন আর কি, ধান চাষ করার ক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার গাছে এই সময় যেহেতু শীষ বেরোচ্ছে, আপনার গাছে খাদ্য প্রয়োগের পাশাপাশি পর্যাপ্ত আপনাকে পানি রাখতে হবে। তো পানি না রাখলে কিন্তু এরকম সমস্যাটা বেশি হয়। তো আপনাদের জমিতে, যাদের জমিতে আর কি এরকম সময় কায়স্থর অবস্থায় আছে বা ধান বের হচ্ছে বা বের হবে, এরকম সময় যদি আপনারা পর্যাপ্ত খাদ্য প্রয়োগ করতে না পারেন, পাশাপাশি আপনারা জমিতে পানি ধরে রাখতে না পারেন, তো আপনারা এই জমিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই জমিটাতে গোড়ার দিন নিচের দিকে দেখেন এক ফোঁটা পানিও আপনাদের রাখা হয়নি। কিন্তু বর্তমান কিন্তু ধানের কায়স্থর অবস্থা। তো এরকম অবস্থায় কিন্তু আপনাদের জমিতে পানি না রাখলে দেখবেন যে জমিটা একসময় বসে গেছে একদিকে, এবং পাশাপাশি বসে যাওয়ার পাশাপাশি আপনার শীষগুলো অনেকটা ছোট হয়ে যাবে। এবং ছোট হওয়ার পাশাপাশি দেখবেন যে আপনার শীষগুলো অনেক সময় কিছু কিছু শীষ আপনার গোড়ার দিকে আরও হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনার শীষগুলো বের হচ্ছে না। আর বিশেষ করে এই সময় বড় সমস্যা হবে যেটা, সেটা যদি আপনার গাছটা পর্যাপ্ত পানি না পায় বা রস না পায়, তাহলে কিন্তু ঠিক এইরকম হবে। এই যে দেখেন আগালের দিকে পুড়ে গেছে, এই যে দেখেন মেইন আগালের দিকে এভাবে পুড়ে গেলেই কিন্তু আপনাদের সমস্যাটা হবে কি, আপনার ফলনটা একদম নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই সময় এগুলো, এই যে দেখেন এগুলো সব আপনাদের চিটা হয়ে যাচ্ছে, চিটা বা পাতান যেটাকে বলি আর কি আমরা, সেভাবে হয়ে যাচ্ছে, এবং এই ধানের ফলনটা অনেকটা আপনাদের কমে যাবে। তো এই ক্ষেত্রে যারা আর কি ফলন বাড়াতে চান বা ধানের শীষগুলোকে সাদা হওয়া হতে রোধ করতে চান, তারা অবশ্যই প্রথম কাজ যেটা আপনাদের, সেটা হচ্ছে যে আপনার জমিতে পর্যাপ্ত সেচ ধরে মানে পানি দিতে হবে। তো যদি আপনারা পানি দিতে না পারেন বা সেচ দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ধানের শীষগুলোই আপনার ঠিকমতো সব শীষ একসাথে বের হবে না। পাশাপাশি যে প্রধান সমস্যা সেটা হচ্ছে আপনার শীষগুলো এই যে দেখেন এভাবে পুড়ে যাবে, মেইন আগালের দিকে পুড়ে যাচ্ছে। তো এইভাবে হলে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আপনার ধানের যে ফলনটা সেটা হচ্ছে আপনার ধানের শীষের মেইন আগাটার দিকে, মাথাটার দিকে। তো সেখানেই যদি আপনারা ধানের ফলন মানে শীষটা পুড়ে যায়, তো সেখানে কিন্তু আপনাদের ফলনটা অনেকটা কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা আর কি মাথায় রাখবেন, সেটা অবশ্যই আপনার ধানে কায়স্থর অবস্থা থেকে শুরু করে আপনার ধান পাকার আগ পর্যন্ত অবশ্যই জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখবেন। আর পানি ধরে রাখলেই কিন্তু আপনাদের ধানের ফলনটা বৃদ্ধি করতে পারবেন, পাশাপাশি আপনার ধানের যে শীষের যে সমস্যাটা, এটা এই সাদা হওয়া পুড়ে যাওয়ার সমস্যাটা, সেটা আপনারা রোধ করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।